যাচ্ছে। তামরিনু সানি অর্থাৎ দ্বিতীয় অনুশীলনী। কয়ে প্রথম শব্দের শুরুতে আল যোগ করে এবং খয়ে প্রথম শব্দ থেকে আল বাদ দিয়ে পড়ো ও অর্থ বলো। তাহলে কি বলছে? কয়ে প্রথম শব্দের শুরুতে আল যোগ করে, তার মানে কিতাবুন আছে, এটাকে আল আল কিতাব। যোগ করে পড়তে হবে। তাহলে কি হবে? আল কিতাবু। আল কিতাব। বুঝতে পেরেছেন? জি, উস্তাদ। এবং খয়ে প্রথম শব্দ থেকে আল বাদ দিয়ে, এখন দেখতে হবে খ মানে হচ্ছে বা, এখানে প্রথম শব্দে আছে আল, তার মানে এখানে ডেফিনিট আছে, এটাকে ইনডিফিনিট করতে হবে, আর এটা ইনডিফিনিট আছে, ডেফিনিট করতে হবে। কিতাবুন মাফতুহুন, এটার অর্থ হয় একটি খোলা বই, একটা খোলা বই। তার মানে এটা কিন্তু ইনকমপ্লিট সেন্টেন্স, এটা আসলে ফুল সেন্টেন্স হয় না, এটা পরিপূর্ণ বাক্য হয় না, মাউসুফ সিফাত হয়ে যায়। কারণ কি বলেন তো? মুবতাদা খবর বা সাবজেক্ট প্রেডিকেট হতে হলে সাবজেক্টটা কি হতে হয়? ডেফিনিট হতে হয়। এখন আমরা যদি এখানে আল দেই তাহলে অর্থ কি হবে? আল কিতাবু মাফতুহুন, বইটি খোলা। কিতাব। এখানে আছে মসজিদুন জামিলুন, একটি সুন্দর মসজিদ, এটাকে বলতে হবে আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। মাদ্রাসাতুন মাশহুরাতুন, একটি প্রসিদ্ধ বিদ্যালয়, এটা কি বলতে হবে? আল মাদ্রাসাতু মাশহুরাতুন, বিদ্যালয়টি প্রসিদ্ধ, ফেমাস। রজুলুন সাখিউন, একটি দানশীল লোক, আরবি করতে হবে কি? লোকটি দানশীল, তাহলে কি বলতে হবে? আর রজুলু সাখিউন। সৈয়াদুন মাহিরুন, সৈয়াদুন মাহিরুন, একজন দক্ষ শিকারী, তাহলে কি হবে? as-সাইয়াদু মাহিরুন, শিকারীটি দক্ষ। তিলমিজুন জাকিয়ুন, একটি মেধাবী ছাত্র, তাহলে বলতে হবে at-তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। ইমরাতুন তাইয়্যিবাতুন, ইমরাতুন, একটি ভালো ছেলে, মহিলা, একটি ভালো মহিলা। তাইয়্যিবাতুন মানে কি? ভালো। এখানে বলতে হবে আল মারআতু, মনে রাখবেন ইমরাতুনের পূর্বে আল আসলে কি হয়? আল মারআতু তাইয়্যিবাতুন, অর্থাৎ মহিলাটি কি? ভালো। ভালো মানে ভদ্র আর কি, যেটাই বলেন, ভদ্র সরাসরি অর্থ না। তিতারুন সারিউন, একটি দ্রুতগামী রেল, তাহলে এটাকে কি বলতে হবে? আল কিতারু সারিউন, রেলটি দ্রুতগামী। দাব্বাবাতুন সারিআতুন, দাব্বাবাতুন মানে ট্যাঙ্ক, ট্যাঙ্ক, একটি দ্রুতগামী ট্যাঙ্ক, তাহলে কি বলতে হবে? আদ-দাব্বাবাতু সারিআতুন, অর্থাৎ ট্যাঙ্কটি দ্রুতগামী। এরপরে বা থেকে আলিফ বাদ দিতে হবে। আল কুফলু জাইয়িদুন, তালাটি ভালো, আলিফ বাদ দিলে কি হবে? কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। আর রজুলু ফাকিরুন, লোকটি দরিদ্র বা অভাবগ্রস্ত, এটাকে বলতে হবে আর রজুলুন ফাকিরুন, একজন অভাবগ্রস্ত লোক। আল মারআতু বাখিলাতুন, মহিলাটি কৃপণ, তাহলে কি হবে? ইমরাতুন বাখিলাতুন, ইমরাতুন বাখিলাতুন, একজন কৃপণ মহিলা। আল মানারাতু আলিয়াতুন, মিনারটি উঁচু, তাহলে কি বলতে হবে? মানারাতুন আলিয়াতুন, একটি উঁচু মিনার। আল ওয়ালাদু কসিরুন, ছেলেটি খাটো, এটাকে বলতে হবে কি? একটি খাটো ছেলে। ওয়ালাদুন কসিরুন, একটি খাটো ছেলে। আল বিনতু মুআদ্দাবাতুন, মেয়েটি ভদ্র।
এখন বিন্তু বলতে হবে কি বাতু বিনতুন মুআদ্দাবাতুন, বিন্তু একটি ভদ্র মেয়ে। আল ফাল্লাহু ফাকিরুন, কৃষকটি দরিদ্র। তাহলে ফাল্লাহুন আল্লাহ ফাকিরুন, আল্লাহ একজন দরিদ্র কৃষক। আল কুরাতু জামিলাতুন, বলটি সুন্দর। তাহলে কুরাতুন জামিলাতুন, একটি সুন্দর বল। আর তুফাহাতু হালওয়াতুন বা হুলওয়াতুন, হালাওয়াতু হুলওয়াতুন দুটোই ভরা যায়। হালাওয়া মানে হচ্ছে কি মিষ্টি, আর মিষ্টি হুলওয়াতুন শব্দের অর্থ হচ্ছে কি টক মিষ্টি, যেটা বোঝায় আর কি। একটা হলো খাদ্য, খাদ্য হলো মিষ্টি। আরেকটা হলো খাবারটা কেমন। তাহলে এখানে খাবার আপেলটা কেমন, আপেলটা হচ্ছে কি পুষ্টি হুলওয়াতুন। বুঝেছেন এবার? জি শুধু হালুয়া, যেটা হালুয়া এটা মানে মিষ্টি বুঝায়, চমচম, কালোজাম, রসগোল্লা, এইগুলো। কিন্তু যখন কোনো বস্তু সম্পর্কে যখন এটা প্রেডিকেট হবে, তখন এটার অর্থ হবে টক মিষ্টির যে মিষ্টি সেইটা। তাহলে এখানে আপেলটা কেমন, হুলওয়াতুন মানে কি মিষ্টি, হুলওয়াতুন মানে মিষ্টি। তো এই পর্যন্ত পড়া থাকবে। আগামী সপ্তাহে সোমবার